মৌসম বেনজির নূরকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন আব্দুল রহিম বকশী। নিজের গায়ে নিজেই থুতু ফেলছেন বলে পাল্টা বিঁধেছেন মৌসম বেনজির নূর। ভোট প্রচারে তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুল রহিম বকশী। তার কথায় মৌসম বেনজির নূর বিশ্বাসঘাতক। তিনি বরকত গনি খান চৌধুরী সহ কংগ্রেস কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাদের মুখে চুন কালি মাখিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেয়ের মতো স্নেহ করতেন, কিন্তু মৌসম বেনজির নূর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে ফের কংগ্রেসে ফিরেছেন। তার কথায় মানুষ রাজ্যসভার সাংসদ কোটার 30 কোটি টাকার হিসেব বুঝে নেবে। পাল্টা আক্রমণ করে মৌসম বলেছেন আব্দুল রহিম বকশী আরএসপি করতেন। আরএসপির মালদা জেলা পরিষদ সদস্য ছিলেন, বিধায়ক ছিলেন, কিন্তু রহিম বকশীর দম নেই পুরনো দলে ফিরে যাওয়ার। সাংসদ কোটার টাকা তৃণমূলে কিভাবে খরচ হয় তা তিনি ভালো করেই জানেন। আসলে রহিম বকশী নিজেই নিজের গায়ে থুতু ফেলছেন। রহিম বকশী যে কথাটা বলছে যে আমি বেঈমান, প্রথমে তো ওনাকে নিজেই দেখা উচিত যে উনি কি করেছেন। কারণ আজকে আমি অবশ্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিলাম, কিন্তু আমি আমার ঘরে আবার ফিরে গেছি। আর রহিম বাবু উনি তো আরএসপি করতেন, উনি আরএসপির জেলা পরিষদের মেম্বারও ছিলেন, এমএলএও ছিলেন। ওনার যদি সাহস হয় বা দম হয় তাহলে উনি তৃণমূল ছেড়ে আবার আরএসপি ফিরে যাক, সেটা কিন্তু উনি করবেন না। কারণ কি উনি ক্ষমতার লোভী।